সাহিবা, আবারও তোমার কাছে চলে আসলাম। এবারে তোমার গজল শুনবো। কোন গজলটা আমাদেরকে গিয়ে শোনাবে তুমি? আমি চাঁদকে বলি এই গজলটা গিয়ে শোনাবো। ঠিক আছে, আমরা শুনি। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, হেরা নাকি জানি সবচেয়ে সেরা, সারা ঘর কর জনমন, তার চেয়ে অনেক দামি আমার মায়ের আঁচল, মাকে ছেড়ে যায়নি কখনো ব্রাদার অভিহাত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলে তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আসলেই তাই, তোমার মায়ের মতো সুন্দর চাঁদও না, এবং গোলাপ যে মিষ্টি তার থেকেও বেশি মিষ্টি হচ্ছে সাহিবা আর সামিহার আম্মু, তাই না? আসলেই তাই, সাহিবা এবং সামিহার আম্মু গোলাপের থেকেও মিষ্টি, চাঁদের থেকেও সুন্দর। সাহিবা, আজকে যে দর্শকরা তোমাদের গল্প শুনছে, এই যে টেলিভিশনে তোমাদেরকে দেখছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই যেন সকলে আমার জন্য দোয়া করে, আমার মতো যারা আছে তাদের জন্য দোয়া করে, আমাদের মতো যারা আছে তাদের যেন লেখাপড়া, আমাদের লেখাপড়া যেন সহজ করে দেয়। আমি সেই প্রত্যাশা রাখবো দর্শকদের কাছে। দর্শক, সাহিবা যে প্রত্যাশার কথাটি আপনাদেরকে জানালো, যে ওদের পড়াশোনা করতে অনেক সমস্যা হয়, যে সিলেবাসটা দেওয়া হয় সেই সিলেবাসটা আসলে ওদের ধরতে কষ্ট হয়, ওদের মতো করে যেন সব কিছু তৈরি করা হয়, ওদের মতো করে প্রতিবন্ধী বান্ধব পরিবেশ তৈরি করা হয়, শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়, শিক্ষানীতি তাদের মতো করে যেন তৈরি করা হয়, তবে তারা এগিয়ে যেতে পারবে অনেক দূর। নিশ্চয়ই আপনারা তার প্রত্যাশার কথা শুনলেন এবং বুঝতে পারলেন এই ছোট্ট ছোট্ট প্রাণেও যে কত কথা জমা হয়ে থাকে, কত চাহিদা, তাদের যে এই পথ চলাটা কতটা কঠিন, এবং এই পথটাকে সহজ করে দেওয়ার জন্য তাদের যে অনুধাবন, তাদের যে উপলব্ধি, সেই বিষয়গুলোই আসলে তুলে ধরল সে। আমরা সাহিবা এবং সামিহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আর সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সবার সহযোগিতা একান্ত অপরিহার্য। সাহিবা এবং সামিহার এই বিশেষ পথ চলার আমাদের রইল অফুরন্ত শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা। তোমরা অনেক ভালো থাকবে এবং এগিয়ে যাবে সামনের দিকে, এবং আমার বিশ্বাস তারা অনেক দূরে এগোবে, কারণ তাদের পাশে রয়েছে অসীম সাহসী মা বাবা। প্রয়োজন শুধু আমাদের সহযোগিতা, সহমর্মিতা।